আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আমাদের জেলা যুব ঐক্য পরিষদের সম্মানিত সদস্য সচিব বাবু পার্থগোপাল দাস। সবাইকে আমার প্রণাম। ছোটদের প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের বাংলাদেশে প্রায় অনেকগুলো হিন্দুদের সংগঠন আছে, যেহেতু না জেনে বা অজেনে আমরা যাই হোক সবাই আমরা হিন্দু ভাই ভাই, 10 মায়ের 10টি সন্তান। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ শুধুমাত্র হিন্দুদের সংগঠন না। আমরা অনেকে ভুল করে বলে থাকি যে এটা মনে হয় হিন্দুদেরই সংগঠন, এমন তো না। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই তিনোটা ধর্মের লোক নিয়ে দিয়ে আমাদের এই সংগঠন। তা আমরা এখনকার আমরা আছি যে ঘরে বসে শুয়ে শুয়ে স্বপ্ন দেখি যে কালকে আমি অনেক কোটিপতি হয়ে যাবো, এমন যে আমরা ঘরে বসেই ভাবি যে সংগঠন করে আমার কি হবে, সংগঠন থেকে আমি কী পাবো, আমাকে চাকরি দিবে। আমরা আগেই সপ্তাহের আগে ভাবি যে আমি কালকে কি এই নেতার পিছনে ঘুরে একটা চাকরি পাবো না কী পাবো। আগে নিজের অস্তিত্ব টিকাও, তারপর তোমার চাকরি, তারপর তোমার বাঁচার কথা ভাইব। আজকে আমরা সকালবেলা একটা নিউজে দেখলাম যে আমাদের যশোর নাকি কোথায়, আমি সঠিক বলতে পারতেছি না, মনে আসতেছে না, একটা ভাই শুধু টাকার অভাবে সন্তানের খাবার জোগাইতে পারে না দেখে আমাদের হিন্দু ভাই গলায় ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করছে। এখন যদি আমরা ওই অঞ্চলে সংগঠনমুখী লোক থাকতো বা আমাদের বিভিন্ন সংগঠন থাকতো, তাহলে জানতে পারতাম যে আমাদের একটা হিন্দু ভাই একটু কষ্টে আছে। আমরা আরও 5-10 জন গিয়ে ওনার কি একটু হলো সামান্য কিছু হলে একটা উপকার করতে পারতাম, তাহলে ওই মানুষটার হয়তো মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা করতে পারতাম, বাকিটা ভগবানের কাছে। তা আমাদের চাহিদা অনেক, আমরা চাই যে অল্পতে অনেক কিছু হয়ে যেতে। তার জন্য আমরা আমাদের সমাজের লোকেরা আমরা সংগঠনমুখী না। আমরা চাচ্ছি যে হয়তো আমাদের বাপদাদার আর্থিক অনেক কিছু আছে, টাকা পয়সা, এটা দিয়ে আমরা চাকরি, আমরা নিজেরাই বাঁচানো থাকি। আমি নিজেই ভালো থাকি তাহলেই হবে। কিন্তু আমার যে পার্শ্ববর্তী আমার ভাই বোন আছে, আমার সম্প্রদায়ের লোক আছে, অন্য সম্প্রদায়ের লোক আছে, আমি মানব জাতি কী করলাম? আমি আজকে যদি আমি মৃত্যু হয়ে যাই, কালকে আমার কথা কেউ স্মরণ করবে না। কিন্তু আমার কর্মের ফল যদি ভালো হয় তাহলে আমার কথা সবাই স্মরণ করবে। তার জন্য আমাদের কিছু এরকম কিছু কর্ম করার দরকার যেন মৃত্যুর পরেও মানুষ আমার স্মরণ করে না, বা আমি যেদিন মারা গেলাম ওই দিনও জানি করে না লোকটা ভালো মনের ছিল, তাহলে ভগবানের কৃপা আমি স্বর্গে যেতে পারবো। আমি আশা করি এতটুকু। তো ভাই আজকে হয়তো বেশি সময় নাই, অনেকে চলে গেছেন, তাতে কিছু না। আমার এতটুকুই কথা যে আমরা সবাই যদি একত্রিত হয়ে থাকি তাহলে আমাদের এই বাংলাদেশে যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় আছি, আমাদের ধীরে ধীরে আস্তে আমাদের অন্য দেশমুখী হতে হবে না। আর যদি আমরা ছাড়া যে যার চিন্তা করি, তাহলে এখন 8-10% আছে, আগামীতে আমরা 2-3%ও থাকবো না। হয়তো যারা নিরীহ যাওয়ার টাকা থাকবে না তারাই পড়ে থাকবে। কিন্তু আপনি কি ভাবেন আপনি অন্য দেশে গিয়ে সুখে থাকবেন? আপনি ব্যবসা করেন, পার্শ্ববর্তী দোকানদারি আপনার শত্রু। আপনি যেখানে বাস করেন পার্শ্ববর্তী প্রতিবেশী আপনার শত্রু। তাহলে আপনি যেখানে যাবেন আপনি ওখানে একজনের সাথে আপনি এন্ট্রি লেগেই থাকবে, কোথাও আপনি শান্তি পারবেন না। তার জন্য আপনার যেখানে স্থান আছে, যেখানে আপনার জন্ম থেকে বড় হয়েছেন, যদি সেখানেই আপনি আপনার যোগ্যতা অর্জন করে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনি সঠিক মানুষ হিসেবে বিবেচনা পাবেন সমাজে। তো আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 8টি অঙ্গ সংগঠনের মধ্যে আমরা একটি যুব ঐক্য সংগঠন। তো এই সংগঠনটি চাঁদপুর জেলার আগে অনেকে ছিল, তো আমি জানি না আমার যারা আগে গত ছিল তারা কি করছে বা তা জানি না। হয়তো যদি তারা আরও অগ্রসর হতো তাহলে আমাদের এই অবস্থা হতো না। যদি এখান থেকে কেউ কিছু পেতো সংগঠন করে, তাহলে আজকে সবার মাঝখান দিয়ে কেউ চলে যেত না। আমাদেরও ধারণা কী পাবো, আয়সা বসছি এই কইয়া যাবে, এরপর আর কিছু থাকবো না, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সবাই সংগঠনমুখী হইতাম, যদি এটার থেকে আমরা কিছুটা হলেও কি উপকৃত হইতাম। আজকে সংগঠন হয়েছে, আমরা অনেক কিছু কয়ে গেছি, অনেক কিছু করব, কিন্তু কালকে সকাল হলে বা এখান থেকে যাওয়ার পর সবাই ভুলে যাব। তার জন্য আমরা কি এটার প্রতি বেশি আগ্রহ না। তো ভাই সবাই একত্রিত আসেন, যে একটা মানুষের 10 জনে মিলে যদি একজনের উপকার করি, তাহলে ওই মানুষটার কিন্তু অনেক বড় একটা উপকার হবে। তা আমার এতটুকুই, আপনারা সংগঠনমুখী হন। সংগঠনমুখী হয়েছে আমরা একজনের পাশে দাঁড়াই। ঈশ্বরের আশীর্বাদে আমি এতটুকুই চাই যে যদি আমরা একজন পাশে দাঁড়াই, তাহলে আমরা এই সমাজে আমরা নিজের অধিকার আদায় করে বেঁচে থাকতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।